আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সামিম শেখ। আমি সাহেবনগর আল ফুরকান হিফজ একাডেমির ছাত্র। আমি আপনাদের সামনে ভালোর আদেশ মন্দ নিষেধ বক্তব্য নিয়ে উপস্থিত হয়েছি। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। উপস্থিত আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই ও বোনেরা, সমস্ত প্রশংসা সমস্ত গুণবান সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ফজরের নামাজ পড়ার পর আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী আখির নবী জনাবে রাসূলুল্লাহ মুনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি ওইটা হচ্ছে ভালোর আদেশ মন্দ নিষেধ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, আমি সুমের কসম খেয়ে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে নাই। ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো আমল করেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে নাই। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের দাওয়াত দিয়েছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে নাই। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা বিপদের সময় ধৈর্য ধারণ করেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে নাই। এই চারটি গুণ কোনো মেয়ে ও কোনো ছেলে বলে পাঠ করে তাহলে তাদের জান্নাত আছে। এখানে এসে শোনায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা তাহরিমান বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা বিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমাদের মধ্যে একটি দল হতে হবে, ওই দলটি কি করবে? ভালোর আদেশ করবে, মন্দ নিষেধ করবে। ওই দলটি সফলতা অর্জন করবে, ওই দলটি জান্নাতে যাবে। এখানে এসে শোনায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন হামিম সাজদা বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির মধ্যে কে হতে পারবে যে ব্যক্তি আল্লাহর পথে দাওয়াত দেয়, আল্লাহর পথে আহ্বান করে আর নিজেকে গর্ব করে বলে আমি মুসলিম। হে যুবক, তোমার কি লজ্জা লাগে না? তুমি মদ খেয়ে বেড়াচ্ছো তাও বলছো আমি মুসলিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাত, যার লজ্জা আছে তার জান্নাত আছে, যার লজ্জা আছে তার ঈমান আছে, যার ঈমান আছে তার জান্নাত আছে। এখানে এসে সূরা আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমার নফসকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার পরিবারকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুনে মানুষকে লকড়ি হিসেবে ব্যবহার করা হয়, ওয়াল হিজারা, পাথরকেও জাহান্নামে ফেলা হয়। তখন আমাদের মনে একটি প্রশ্ন জাগবে, আমরা গুনাহ করেছি, পাথররা বা কি গুনাহ করলো? তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন কিছু বান্দা আছে পাথরকে পূজা করে, পাথরকে রব হিসেবে মানে তাদেরকে দেখাবার জন্য পাথরকে জাহান্নামে ফেলা হচ্ছে। এখানে এসে শোনায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল, আপনি বলে দেন, আজওয়াজিকা, আপনার স্ত্রীকে ও বানাতিকা, আপনার কন্যা সন্তানদেরকে, ওয়ানিসাইল মুমিনিন, ইমানদার নারী থেকে, ইদুনিনা, যেমন ঝুলিয়ে দেয়, আলাইহি জালালি বিবিহিন্না, যেমন ওদের গায়ের ওপরে ঝুলিয়ে দেন, যেমন ওদের গায়ের কোনো অংশ যেমন না দেখা যায়। এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। হে আল্লাহ, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় দয়াবান। হে আল্লাহ, তুমি সবাইকে দয়া করো, সবাইকে ক্ষমা করো। এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।